আমাদের জেলার ক্ষেত্রে কৃষ্ণ কল্যাণী একজন গর্বের শিল্পপতি, এন্টারপ্রেনার। উনি বরাবরই গর্বের। ওনার ঝুঁকি নেওয়ার সাহস, ওনার মানসিকতাটা আমাদের ছোটো ছোটো এন্টারপ্রেনারদের উৎসাহ করে। ওনার যে বিজনেস গ্রোথ স্বল্প সময়ে তিনি অনেক শিল্পপতি হিসাবে অনেক জায়গা থেকে ভালো অ্যাওয়ার্ড পেয়েছেন। উনি আমাদের নর্থ বেঙ্গলেরও আইকন বলা যেতে পারে। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন কিংবা চেম্বার অফ কমার্স সিআই এর সাথে আমি যুক্ত রয়েছি। হ্যাঁ, তো আসলে পরে ওখানে যখনই আমি যেতাম আমার কি এক্সপিরিয়েন্স সেগুলো আমি অ্যাসোসিয়েশনের সাথে নিশ্চিত শেয়ার করতাম। তাতে অনেকে হয়তো প্রভাবিত হয়ে কোনো না কোনো ইন্ডাস্ট্রিজের জন্য চিন্তা ভাবনা করতেন। এই ধরনের একটা পরিস্থিতি হতে পারতো। সেটা দুর্ভাগ্য যে এবার সেটা হলো না। এটা আমাদের জন্য একটু বেদনাদায়ক। বুধবার কলকাতায় শুরু হলো বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। বুধবার দুপুরে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে অংশ নিয়েছেন 40টি দেশের 200 জন প্রতিনিধি, আছেন 5000 বিশিষ্ট শিল্পপতি এবং শিল্প বিশেষজ্ঞরা। 20টি দেশের রাষ্ট্রদূতও যোগ দিয়েছেন শিল্প সম্মেলনে। কিন্তু এবছরের বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণই পেলেন না বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। না, অ্যাকচুয়ালি এটা ঠিক। প্রত্যেক বছর যেটা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়, তো আমরা দেখেছি প্রত্যেক বছর এখানে 3 ধরনের কার্ড আসতো, একটা ব্লু কার্ড, সিলভার কার্ড আর গোল্ড কার্ড। তো বিভিন্ন এন্টারপ্রেনাররা এখান থেকে আমরা যেতাম ওখানে গ্লোবাল সামিটে। আমরা সুযোগ পেতাম বাইরের থেকে, কেন বাইরের কান্ট্রি থেকে অনেক ডেলিগেটস আসেন। তো তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের দেশের মধ্যে কোন টেকনোলজি কী হিসাবে আপগ্রেডেশন হচ্ছে এই সম্বন্ধ, এইসব বিটুবির মধ্যে আমরা জানতে পারি। তো এবার ন্যাচারালি আমি ডিএম স্যারকেও জিজ্ঞাসা করেছিলাম যে এবার কার্ডটা তো আমি পাইনি, আপনাদের কাছে এসেছে। তো উনিও খোঁজ নিয়ে বললেন না, কার্ডটা আসেনি। তো সামহাও কেন জানি না উত্তর দিনাজপুর এবার বঞ্চিত হলো। আজকে যদি এখানকার এন্টারপ্রেনাররা যদি যেতেন আর এই ধরনের একটা বড় মেগা ইভেন্টে পার্টিসিপেট করলে নিশ্চিত জেলার ভালো। উত্তর দিনাজপুর জেলায় একাধিক মাঝারি শিল্প ও বাণিজ্যের সঙ্গে যুক্ত শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। তার এই শিল্প এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে বহু বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সরকারকে বিরাট অঙ্কের রাজস্বও দিয়ে থাকেন কৃষ্ণ কল্যাণী। উত্তর দিনাজপুরে তিনি সবচেয়ে বেশি রাজস্ব দেন। বিগত দিনে বিভিন্ন বাণিজ্য সম্মেলনে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন শিল্পপতি ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণী। এমনই একজন প্রতিষ্ঠিত শিল্পপতি ব্যবসায়ী যে বেঙ্গল সামিটে ডাক পাবেন তা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। কিন্তু বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের কোনো আমন্ত্রণপত্রই পাননি এহেন এক শিল্পপতি, ক্ষুব্ধ কৃষ্ণ কল্যাণী। শুধু তিনিই নন, উত্তর দিনাজপুরের জন্য ইস্যু হয়নি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের কোনো আমন্ত্রণপত্র। বিস্মিত কৃষ্ণ কল্যাণী ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, উত্তর দিনাজপুরের জন্য এটি সত্যিই একটি বড় ধাক্কা যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2025-এর জন্য একটি আমন্ত্রণপত্রও ইস্যু করা হয়নি। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন কিংবা চেম্বার অফ কমার্স সিআই এর সাথে আমি যুক্ত রয়েছি। হ্যাঁ, তো আসলে পরে ওখানে যখনই আমি যেতাম আমার কি এক্সপিরিয়েন্স সেগুলো আমি অ্যাসোসিয়েশনের সাথে নিশ্চিত শেয়ার করতাম। তাতে অনেকে হয়তো প্রভাবিত হয়ে কোনো না কোনো ইন্ডাস্ট্রিজের জন্য চিন্তা ভাবনা করতেন। এই ধরনের একটা পরিস্থিতি হতে পারতো। সেটা দুর্ভাগ্য যে এবার সেটা হলো না। এটা আমাদের জন্য একটু বেদনাদায়ক। হতাশ উত্তর দিনাজপুর জেলার ব্যবসায়ী মহলও। আমাদের জেলার ক্ষেত্রে কৃষ্ণ কল্যাণী একজন গর্বের শিল্পপতি, এন্টারপ্রেনার। উনি বরাবরই গর্বের। ওনার ঝুঁকি নেওয়ার সাহস, ওনার মানসিকতাটা আমাদের ছোটো ছোটো এন্টারপ্রেনারদের উৎসাহ করে। তো উনি একমাত্র আমাদের জেলার গোল্ড কার্ড হোল্ডার বা ডায়মন্ড কার্ড হোল্ডার। ইতিপূর্বে যে বিভিন্ন এই বিশ্ব বাণিজ্য সম্মেলনগুলো হতো সেখানে উনি গোল্ড কার্ড বা ডায়মন্ড হোল্ডার পেতেন। এই কার্ডটা ওনার কাছে আমি যতদূর জানি ওনাকে এটা হেডকোয়ার্টার থেকে ওনাকে ডিস্ট্রিবিউট করতো। ন্যাচারালি এটা আমাদের কাছে গর্বের থাকতো, আমাদের জেলা থেকে একজন হাজির হয়েছে, আমরা দেখতে পারতাম আমাদের জেলার একজন সামনে বসে আছে। তো সেটা এবার কী হয়েছে আমি জানি না। আমাদের কাছে তো সেটা খারাপ লাগছে, কারণ আমাদের ছোটো ছোটো এন্টারপ্রেনাররা উৎসাহ পায় ওনার কাছ থেকে। উনি আমাদের উৎসাহদাতা। অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম পড়লে আমরা ওনার কাছে সাজেশন নিই, আইন কানুন উনি ভালো বোঝেন, সেটা উনি পাননি। ন্যাচারালি এটা আমাদের কাছে তো এটা তো দুঃখজনক। এটা আপনাদের কাছ থেকে শোনার পরে সত্যিই খুব আমার কাছে আশ্চর্য লাগলো, কারণ উনি শুধু মানে আমাদের এই এলাকার বিশিষ্ট শিল্পপতি না, উনি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। ওনার যে গ্রোথ
ওনার যে বিজনেস গ্রোথ স্বল্প সময়ে তিনি অনেক শিল্পপতি হিসাবে অনেক জায়গা থেকে ভালো অ্যাওয়ার্ড পেয়েছেন। উনি আমাদের নর্থ বেঙ্গলেরও আইকন বলা যেতে পারে। আর সবচেয়ে গর্বের ব্যাপার, উনি আমার রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের একজন চিফ অ্যাডভাইজার এবং লাইফ মেম্বার। তো বিষয়টা আমাদের দেখতে হবে যে, কারণ ওনাদের মতন মানুষদেরও ইনভাইটেশন আসা এতটাই জরুরি ছিল, কারণ ওনারা এতটা স্বল্প সময়ের মধ্যে এতটা সাফল্য অর্জন করেছে। ওনারা এইসব মিটিংয়ে উপস্থিত থাকাটাও আমাদের কাছে খুব জরুরি ছিল, কারণ ওনার সাফল্যের বার্তা অন্যান্য এন্টারপ্রেনিয়রদেরকে অনুপ্রাণিত করতে পারে। তো আপনাদের মুখে শুনে আমরা সত্যি অবাক হলাম। গত বছর মুখ্যমন্ত্রীর ডাকা বেঙ্গল সামিটে ডাক পেয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, কিন্তু এবছর না। কেন? বাণিজ্য সম্মেলনে কেন ডাক পেলেন না উত্তর দিনাজপুর জেলার শিল্পপতি ব্যবসায়ীরা, উঠছে প্রশ্ন। উত্তরবঙ্গের অন্যতম বড় শিল্পপতি ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণী বেঙ্গল সামিটে আমন্ত্রণ না পাওয়ায় শুধু উত্তরবঙ্গেই নয়, বিতর্ক শুরু হয়েছে কলকাতাতেও। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।